এই সংসারে ভক্তি হলো এমন একটা পথ, যে পথ দিয়ে গিয়ে মানুষের ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার ঘটে। তার মধ্যে কোনো স্বার্থ থাকে না, না কোনো কামনা। ভক্তিতে কেবল নিজের আরাধ্যের প্রতি অটুট শ্রদ্ধা, ত্যাগ আর সমর্পণ থাকে। সেই জন্যে ঈশ্বর তার নিজের সত্যিকারের ভক্তকে জীবন আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে মোক্ষ প্রদান করেন। হে ভগবান কৃষ্ণ, হে বংশীধারী, আমি তো কেবলমাত্র আপনার দর্শন পেতে চাই। কানাই, আমিও দেখব যে কতদিন আপনি আমার সাথে লুকোচুরি খেলেন। কানাই, একদিন আমার মনের ভক্তি অবশ্যই আপনাকে আমার কাছে নিয়ে আসবে। রাধিকা, আজকে মন্দিরে যেতে হবে না। আজকে পাত্রপক্ষ হয়তো তোকে দেখতে আসতে পারে। মা, আমি তো বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই না। আমার মনের মধ্যে শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরই রয়েছেন। রাধিকা, আমরা আর তোর এসব কথা শুনবো না। পুজো পাঠ তো সবাই করে, তার মানে তো এটা নয় যে তুই সাংসারিক জীবন ত্যাগ করে দিবি। তুমি ওকে কিছু বলছো না কেন? একবার ওর বিয়েটা হয়ে যাক, তারপরে ও যা খুশি তাই করুক। মা, তোমার মা ঠিকই বলছে। এই পুজো অর্চনা তো তুমি সারা জীবন করতে পারবে। দেখো বাবা, যতদিন না আমার কৃষ্ণ আমাকে দর্শন দিচ্ছেন, ততদিন পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না বাবা। জানি না এই মেয়েটার কি হবে। লোক নানা রকমের কথা বলে। দেখো, তুমি ওর বিয়েটা দিয়ে দাও, নইলে কিন্তু আমার মরা মুখ দেখবে। না বিমলা, এরকম বলতে নেই। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কোথাও না কোথাও এইরকম মানুষ নিশ্চয়ই আছে যে ওর ভুল ধারণা ভেঙে দিয়ে ওকে সঠিক পথ দেখাবে। গুরুদেবে, 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 গুরুদেবে। জীবন শুধুমাত্র আনন্দময়, আর আনন্দই হচ্ছে প্রভু। হে প্রভু, তোমার ভক্তদের কষ্ট দূর করো, এদের আনন্দ দাও।
গুরুদেবে জয় গুরুদেবে জয় গুরুদেবে। জয়। আপনারা সবাই একে একে গুরুদেবের কাছে এসে আশীর্বাদ নিয়ে যান। আপনাকে প্রণাম মহারাজ। সর্বদা আনন্দে থাকো। মহারাজ, আমার ছেলের বিয়ের 6 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো সন্তান হয়নি। ওকে আশীর্বাদ করুন যেন ও মা হতে পারে। কিন্তু এটা তো অনর্থ। তোমার বৌমার ভাগ্যতে সন্তান নেই। কিন্তু দুঃখ পেও না, আমি ওর ভাগ্য বদলে দেব। তোমার বৌমাকে 3 দিনের জন্য আমার আশ্রমে পাঠিও, তারপরে সর্বদা আনন্দই থাকবে। গুরুদেব, কৃপা করে আমার পক্ষ থেকে এই সামান্য দান গ্রহণ করুন, এই 50টা সোনার মুদ্রা। বলো, কি কষ্ট তোমার? গুরুদেব, আমার একটি কন্যা, ওকে নিয়ে আজকাল আমি খুব চিন্তায় দিন কাটাচ্ছি। কারণ ও দিনরাত ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মেতে রয়েছে আর তাকেই বিবাহ করতে চাইছে। এই জন্য গুরুদেব, আমার আপনার কাছে একটাই নিবেদন যে আপনি ওকে সঠিক পথ দেখান, যাতে ও সাংসারিক জীবন যাপন করতে পারে, যাতে ও বিবাহের জন্য রাজি হয়ে যায়। জীবন আনন্দময় হয়ে উঠুক। তোমার মেয়ের বয়স কত? আগে 20 বছর। জীবন আনন্দময় হয়ে উঠুক। আমি তোমার মেয়ের মার্গদর্শন অবশ্যই করব। যাও, আমি ওর কাছে নিজে যাব। আপনার অশেষ কৃপা গুরুদেব, অনেক অনেক ধন্যবাদ। কোথায় আছে সেই স্ত্রী যাকে আজকে আমি সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেব? আসুন দেবী। শোনো, উনাকে চরণামৃত খাওয়াও, উনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এবার তো আনন্দই আর আনন্দ। আরে দেবী, জীবন আনন্দ আর আনন্দময়। জীবন আনন্দময়। আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। জীবন আনন্দময় আর আনন্দই প্রভু। জীবন আনন্দময়, জীবন আনন্দময়। গুরুদেব প্রণাম। গুরুদেব, সদা আনন্দে থাকো। গুরুদেব, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের তো ভাগ্যই খুলে গেল। আমরা ধন্য হয়ে গেলাম গুরুদেব, ধন্য হয়ে গেলাম। ইনি আমার স্ত্রী বিমলা। জীবন আনন্দ আর আনন্দময়। আনন্দই আনন্দ। আপনারা দুজনেই এটা খেয়ে নিন। আপনাদের দুজনের জীবনই কষ্টমুক্ত থাকবে। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, অনেক অনেক ধন্যবাদ। আসুন, বসুন, আসুন।
আপনাদের কন্যার সাথে দেখা করতে চাই। কোথায় আছে ও? আগে এখনো মন্দিরে গেছে আরতি করতে, এক্ষুনি চলে আসবে। এই তো আমার মেয়ে এসে গেছে। মা প্রণাম কর। আরে এটা কি করছো তুমি? যে ভগবান শ্রীকৃষ্ণের মনে থাকে সে আমার পা ছুঁয়ে আমাকে প্রভুর অপরাধী বানিও না। হ্যাঁ শঙ্করমুনি, তোমার এই কন্যা আগের জন্মে ভগবান শ্রীকৃষ্ণের পরম সখী ছিল। কিন্তু বৃন্দাবনে ওর মিলন প্রভুর সাথে হতে পারেনি, আর সেই জন্যই ও ভগবানের সাথে দেখা করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আপনি কি বলছেন গুরুদেব? সত্য বলছি শঙ্করমুনি, সত্য। খুব ভাগ্যবান তুমি যে এরকম কন্যার জন্ম তোমার বাড়িতে হয়েছে। গুরুদেব, এসব কথা আমরা শুনতে চাই না। আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে চাই, ব্যাস। না দেবী, এরকম একদম ভাবতে নেই। যতক্ষণ ও ভগবান শ্রীকৃষ্ণের দর্শন না পাচ্ছে ততক্ষণ ওর মন সর্বদা বিচলিত থাকবে, আর একদিন ও সন্ন্যাস নিয়ে নেবে। গুরুদেব, আমার প্রভু কৃষ্ণ আমাকে দর্শন দেবেন তো? দেবে, অবশ্যই দেবে। আমি তোমাকে ভগবানের দর্শন করাবো। কিন্তু তার আগে রাধিকাকে 11 দিন পর্যন্ত আমার আশ্রমে সখী রূপে থেকে আশ্রমে সেবা করতে হবে। ওকে কাল আমার আশ্রমে নিয়ে এসো, আমি ওকে চরণামৃত খাওয়াবো। যথা আজ্ঞা গুরুদেব। চলো সখী। কি জানি কেন আমার গুরুদেবের হাব ভাব ভালো লাগছে না। মনে হচ্ছে যেন ওনার মনে একরকম আর মুখে আরেক রকম। ভদ্রেশ্বর, তোমার মনে যে ছলনা রয়েছে সে বিষয়ে আমি অবগত আছি। তুমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তের ভক্তিকে ছলনা করার ষড়যন্ত্র করেছ, তাও ভগবানের মাধ্যমে। ভদ্রেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছিলেন যে শত অপরাধ অতিক্রম করলে তারপর তোমায় আমি বধ করব, আর উনি তাই করেও ছিলেন। তুমি যদি রাধিকার সাথে কোনো রকম দুষ্কর্ম করবার চেষ্টা করো তবে সেটাই হবে তোমার অন্তিম অপরাধ। রাধিকা, যাই ঘটুক না কেন আমি তোকে গুরুদেবের কাছে যেতে দেব না। মা, আমাকে গুরুদেবের কাছে যেতেই হবে, তা না হলে আমার প্রভু কৃষ্ণের দর্শন যে আমি পাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? আমার ওই গুরুদেবের হাব ভাব মোটেই ভালো লাগছে না। ভক্তি যদি দেখাতেই হয় বাড়িতে থেকে দেখা, আমি তোকে ওখানে যেতে দেব না। দেখো বিমলা, এইরকম ভাবে গুরুদেবের উপর সন্দেহ করাটা ঠিক নয়। আমাদের গুরুদেবের অসীম শক্তি, ভগবানের সখা উনি, ভগবানের সঙ্গে কথা বলেন। আর ওই দিন তো তুমি নিজের চোখেই সবকিছু দেখলে। এই গুরুদেব কিভাবে তোমাকে প্রসাদ দিলেন, তারপরেও তুমি এই রকম কথা বলছো। আমি তো দেখেছি যে গুরুদেবের আশ্রমে হাজার হাজার মানুষের কষ্ট দূর হয়। এই জন্য তো আমি ভেবে নিয়েছি যে আমি আমার মেয়ে রাধিকাকে কাল সকালেই ওনার আশ্রমে নিয়ে যাব।
আরে আমরা কে ভগবান আর ভক্তের মাঝে আসবার? হ্যাঁ, কে আমরা? সেই জন্য তুমি অহেতুক চিন্তা ছেড়ে দাও। যা হবে ভগবানের কৃপায় সেটা ভালোই হবে, ঠিক আছে? হে শনিদেব, আপনি তো সকলের জন্যই ন্যায় করেন, কিন্তু আজকে আমার বাড়িতে বড় বিপদ। আমার মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। ও খুব সরল, ও জানে না যে ভগবানের দর্শন এত সহজে পাওয়া যায় না। কেউ যেন ওর সঙ্গে ভগবানের নাম করে ছলনা না করে, ওর জীবনটা যেন নষ্ট না হয়। হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, আমার মেয়েটাকে রক্ষা করুন শনিদেব, আমার মেয়েটাকে রক্ষা করুন। বিমলা, আমি জানি ভদ্রেশ্বর একজন নিকৃষ্ট ব্যভিচারী আর পাপী। সে ভগবান আর ভক্তির নাম করে অনেক লোকের অনেক সর্বনাশ করছে। আমি চাইলে এই মুহূর্তে ওর পাপ কর্মের দণ্ড দিতে পারি, কিন্তু আমি তা করব না। ও যেভাবে নিজের তন্ত্রের সাহায্যে লোকের মনে ভ্রম সৃষ্টি করছে, প্রথমে সেটা দূর করতে হবে। সেই জন্যে আজ থেকে ওর ওপর আমার 2.5 মহাদশা শুরু হলো, যা আমার 19 বছরের মহাদশার দণ্ডের সমান হবে। এখনো পর্যন্ত এই রাধিকা কেন আসলো না বুঝতে পারছি না। গুরুদেব, জানি না আমার বাবার চোখের কি হয়েছে, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। সব আনন্দময় হবে। এই জিনিসটা তোমার বাবার চোখের ওপর দিয়ে দিও। আজ আমার তন্ত্র শক্তির একই অবস্থা হলো। কিছু চাইছি আর আসছে কিছু। লঙ্কা? গুরুদেব, আমি আমার বাবার চোখে লঙ্কা কি করে দেব? দুষ্ট পাপী, ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। গুরুদেব, গুরুদেব, গুরুদেব শুনুন। গুরুদেব, আজকেই আমাদের বিয়ে হয়েছে, আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা সুখী থাকি। আমি তোমাদের দুজনকে আনন্দ আর সুখের মধু দেব, যেটা খেয়ে তোমাদের দুজনের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না।
কোনো দুষ্ট আত্মা রয়েছে এখানে, কোনো পাপী রয়েছে। শীঘ্রই এই জায়গা থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। গুরুদেব, আমরা অনেক দূর থেকে এসেছি। যদি আপনি আমাদের এইভাবে তাড়িয়ে দেন, আমরা কোথায় যাব? যদি আপনি নিজের হাতে আমাদের প্রসাদরূপী আশীর্বাদ দেন, তাহলে আমাদের সবার পাপ দূর হবে। আনন্দ শুধু আনন্দময়, আনন্দ শুধু আনন্দময়। গুরুদেবে, 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 গুরুদেবে। চলে যাও এখান থেকে, চলে যাও সবাই। আজ প্রভু তোমাদের সবার উপরে রুষ্ট। যাও। এসব কি হচ্ছে? আনন্দময়। আরে মশাই, আপনারা কোথায় যাচ্ছেন? আগে আমি আমার মেয়েকে নিয়ে গুরুদেবের আশ্রমে যাচ্ছি। গুরুদেব? গুরুদেব তো আজ কারোর সঙ্গে দেখা করবেন না বলে দিয়েছেন। উনি বলছিলেন যে প্রভু আজকে রুষ্ট। দেখুন সব লোক কেমন ফিরে যাচ্ছে। না না, গুরুদেবের সাথে দেখা না হওয়া পর্যন্ত যাব না। উনি আমাদের প্রভুর দর্শন করাবেন। বোন, প্রভু তো মনের মধ্যে বাস করেন। যদি শুদ্ধ মনে তাকে স্মরণ করা যায়, তাকে অবশ্যই পাওয়া যায়। তার জন্য এখানে ওখানে ঘোরার প্রয়োজন পড়ে না। প্রণাম গুরুদেব। শঙ্করমণি, তুমি এখানে কি করছো? আগে আমি মেয়েকে নিয়ে আপনার কাছেই আসছিলাম। তা উনি বললেন যে আপনি আজ কারোর সঙ্গে দেখা করবেন না। ঠিক আছে, কিন্তু তোমার কন্যাকে তো স্বয়ং ভগবান পাঠিয়েছেন। সে তো আমাদের সৌভাগ্য।
কি মিষ্টি সুর ছিল ভাই, বন্ধ করে দিলে কেন? বাজাও না। ভাই, যদি এই সুর আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভাবুন সেই সুর কতই না মধুর, যা সারা সংসারকে মোহিত করেছিল। আরে ভাই, এসব আমাদের ভাগ্যে কোথায়? আরে না না, সেরকম নয় ভাই, আপনারাও সেই সুরের আনন্দ পেতে পারেন। যদি আপনারা সে শুনতে পান তবে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সেই মধুর সুর আমরা কোথায় শুনতে পাবো? ভদ্রেশ্বর মহারাজের আশ্রমে। তিনি তো স্বয়ং প্রভুর সখা। উনি আপনাদের সাথে প্রভুর সাক্ষাৎ করাতে পারেন, আর আপনাদের এই ইচ্ছাও পূরণ করতে পারেন। কিন্তু আমাদের উপর গুরুদেব রুষ্ট। কোনো পাপী ওনার আশ্রমে ঢুকে গেছিল, যার শাস্তি আমরা সবাই ভোগ করছি। ও হো হো, তাহলে তো আমাদের সবার ওনার কাছে ক্ষমা চেয়ে মিনতি করা উচিত, যাতে উনি আমাদের প্রভুর আশীর্বাদ দেন। আমাদের এই মুহূর্তে ওনার আশ্রমে যাওয়া উচিত। আরে চলো চলো, সময় নষ্ট করো না, চলো 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 চলো, কি মুখের দিকে তাকিয়ে আছো? চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এ কোথায় এলাম আমি? এটা বৃন্দাবন। এখানেই তোমার কৃষ্ণ আসবেন, আর ওনার সঙ্গে তোমার জন্ম জন্মান্তরের মিলন হবে। ওই তো গুরুদেব এসে গেছেন। গুরুদেব, আপনি? গোপী, তোমার কৃষ্ণ আমার শরীরে প্রবেশ করে তোমার সঙ্গে দেখা করবে। এসো, যতক্ষণ না তোমার কৃষ্ণ আমার শরীরে আসে আমরা দুজনে রাসলীলার গান করি। अद्भुत यौवन, अद्भुत सुंदरता। प्रियसी, आज हम तुम्हें जीवन का आनंद देंगे। भद्रेश्वर, अब समय आ गया है तुम्हारे सभी पापों और अपराधों को उजागर किया जाए।
हम तुम्हारे प्रभु कन्हैया हैं। तुमसे मिलन करने आए हैं। आओ हमारे साथ रास करो। नहीं नहीं, हम ये प्रभु नहीं हो सकते। दूर हटिए, दूर हटिए। अब ये संभव यहाँ से बचकर नहीं जा सकते। तुम्हारे यौवन का रस तो हम पीकर ही रहेंगे। हम आ गए। तुमने हमें पहचाना नहीं? हम मुरलीधर कृष्ण हैं, तुम्हारे प्रभु, इस संसार के पालनहार कृष्ण। आओ आशीर्वाद प्राप्त करो। आज हम देंगे तुझे आशीर्वाद। गांव की बहू बेटी की इज्जत के साथ खेलता है, मारो इसे। आप लोग इस पापी को मंदिर के सामने मारकर अपने सर क्यों पाप लेते हो? इस पापी को तो भगवान स्वयं दंडित करेंगे। प्रभु, आपके नाम से ये लोग आज भी मूर्ख बन गए। भद्रेश्वर, तुम जैसा पापी कभी नहीं सुधर सकता। तुम्हें जीवित रहने का कोई अधिकार नहीं। ভদ্রেশ্বর, তোমার মতো পাপী কোনোদিন শুধরবে না। তোমার জীবিত থাকার কোনো অধিকার নেই। ভদ্রেশ্বর, আমার 2.5 দিনের দশা তোমার পাপকে দণ্ডিত করে তোমার জীবনকেই সমাপ্ত করে দিল। প্রভু, একজন পাপীর পাপের কারণে
লোকেরা এটা বুঝতে পারছে না যে ধর্ম আর ভক্তির অর্থ কি। তাই জন্যে প্রত্যেকের বিশ্বাসকে পুনর্জীবিত করতে আপনার কাছে এসেছি। একমাত্র আপনিই আমার ন্যায় চক্রকে পূর্ণ করতে পারেন প্রভু। হে প্রভু, আপনার ভক্তি করে কি এই ফলই পাওয়ার ছিল? তাহলে কি আমি ধরে নেব যে আপনি আপনার ভক্তদের ডাকে কখনো সাড়া দেবেন না? ভদ্রেশ্বরের মতো পাপীরা কি তাহলে আপনার ভক্তদের আপনার নাম করে এভাবেই ঠকাবে?